এক অজপাড়া গ্রাম, নাম নয়াবাড়ি। প্রতি শনিবার এখানে বসে জমজমাট এক হাট, নয়াবাড়ির হাট। সবাই বলে এ হাটে নিলে সব, এমনকি হারিয়ে যাওয়া মানুষও। একবার রাশেদ নয়াবাড়ি গ্রামে তার মামাবাড়িতে বেড়াতে আসে। মামা, বহু বছর পর তো আমি এই গ্রামে এলাম, তাই আমি আজ বিকেলে নয়াবাড়ি হাটে যাব। অনেক শুনেছি আমি নয়াবাড়ির হাটের কথা। না না বাবু, তোদের হাটে গিয়ে কোনো কাজ নেই। বাড়িতে থাক, আশেপাশে ঘোরাঘুরি কর। এই হাটে যাওয়া লাগবে না। এই হাটে সমস্যা আছে, তাই তোদের হাটে যেতে হবে না। তোরা বাড়িতে থাক, ঘোরাঘুরি কর। মামা, এখনো তোমরা এই সব লোকদের কথা বিশ্বাস করো? দিনকাল পাল্টে গেছে, এই সব ভূতপ্রেত বলতে কিছুই হয় না। আর আমি তো একা যাচ্ছি না, সাথে সোহেল আছে, তাই কোনো চিন্তা করিও না। আমি আর সোহেল আজ বিকেলে নয়াবাড়ির হাটে যাব বাজার করতে। ঠিক আছে, তোরা যেতে পারবি, কিন্তু একটা শর্ত আছে। সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে হবে। এই হাট থেকে আসার পথটা খুব একটা ভালো নয়, তাই আগে আগে বাসায় ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে মামা, আমরা তোমার কথা মতো সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসব। বুঝলি রে রাশেদ, বাবার কথা মিথ্যা ছিল না। বাবা সত্য কথাই বলছিল। হাট থেকে আসার পথটা অনেক খারাপ, তাই আমাদের সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসতে হবে, যেভাবেই হোক না কেন। আরে ভাই, আগে তো হাটে চল, সন্ধ্যার আগেই ফিরে আসব। এখন পর্যন্ত তো যেতেই পারলাম না, তার আগেই তোরা শুরু করেছিস বাপ বেটা দুজনে মিলে। বুঝলি সোহেল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল নয়াবাড়ির হাট ঘুরে দেখব আর নয়াবাড়ির হাট থেকে কিছু কিনব। আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। দেখলি রাশিদ, হাট কত জমজমাট এবং জমে উঠেছে। চারপাশে কত ভিড় আর কত দোকান বসেছে। চল আমরা সামনের দিকে যাই, সামনের দিকে তোকে ঘুরিয়ে দেখাই। আসুন আসুন, পোলট্রি নিয়ে যান, মাছ নিয়ে যান। আসুন আসুন। এই যে দাদা, পোলট্রি নেবেন? আপনাদের দিব। আজকের পোলট্রি কিন্তু দেখতে খুব সুন্দর আর খেতেও খুব মজা হবে। হ্যাঁ, আমাদেরকে পোলট্রি দিন 1 কেজি আর মাছ দিন 1 কেজি। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আবার আসবেন দাদা। আমার দোকানের পোলট্রি যে একবার নিয়ে খায়, সে বারবার আসে। অবশ্যই দাদা, আবার আসব। চল রাশেদ, আমরা সামনের দিকে যাই। আমাদের কিছু সবজি কিনতে হবে, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিব। চল চল সামনের দিকে যাই, বেশি দেরি না করি। এখানে এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। দ্রুত চল, আমরা সবজি কিনে বাড়ির দিকে রওনা দিব। দেখলি রাশেদ, যেটা ভয়ের ছিল সেটাই হয়েছে। আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে বাজার করতে করতে। এই পথটা ভালো না, বাবা এজন্যই আমাদেরকে নিষেধ করেছিল। এখন ভালো ভালোই বাড়িতে পৌঁছাতে পারলেই হলো। আমার খুব ভয় করছে রে, জানি না কি হবে সামনে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, ভয়ের কিছুই নেই। আর আমি তো আছি, তুই তো একা না, কিছুই হবে না। আর এসব হচ্ছে মানুষের মুখের কথা, ভূত বলতে কিচ্ছু না। তাই ভয় পাওয়া ছাড়, দেখবি আমরা ঠিক সময় বাড়িতে পৌঁছে যাব। থাক ভাই, তোকে আমি বোঝাতে পারবো না। তোকে বোঝানোর মতো ভাষা আমার আর নেই। যখন তুই ভূতের পাল্লায় পড়বি, তখন বুঝবি কেমন লাগে, আর ভূত আছে কিনা তখন সেটাও বুঝতে পারবি।
রাশেদ, দেখ দেখ, ওইটা কি? ওরে আল্লাহ রে, এটা তো ভূত! পালা রাশেদ, পালা! দৌড় দে, দৌড় দে! বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাঁচাও! পালাবি কোথায়? আজকে বাঁচতে পারবি না তোরা আর। রাশেদ আর সোহেল দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা দুইজন জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর সকালবেলা মানুষজন তাদেরকে দেখতে পেয়ে বাড়িতে দিয়ে আসে। তোদেরকে কত করে তোর মামা বলল যে রাত হবার আগে ফিরে আসতে হবে যে করেই হোক, কিন্তু তোরা কোনো কথাই শুনলি না। দেখলি তো এখন কি হলো তার পরিণাম? মামা মামি, আর কখনো তোমাদের কথা অমান্য করে কোনো কাজ করব না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আর কখনোই এই ভুল করব না, আর তোমাদের কথা অমান্য করে চলব না।